আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? জোরে বলেন কার উম্মত? উম্মত মানে কি বলতে পারেন? উম্মাতুন আরবি শব্দ, বাংলা অর্থ হলো দল, ইংরেজি পার্টি। সুতরাং যে ব্যক্তি বলবে আমি মুসলমান সে নবীর দলের লোক। সে কোন দলের লোক? যে ব্যক্তি বলবে আমি মুসলমান সে নবীর দলের লোক, আর যে ব্যক্তি বলবে আমি মুসলমান না সে শয়তানের দলের লোক। এখন আল্লাহ বলছেন তুমি যখন নবীর দলের লোক হও, নবীর উম্মত হও, তাহলে নবীর জিন্দেগি অনুসরণ করলে নবীর উম্মত হবে। জিন্দেগি অনুসরণ না করলে মুখে বললে নবীর উম্মত হতে পারবে। আজকে এই জিনিসটা আলগা করে ছাড়বো আমরা, কাদেরকে নবীর উম্মত বলে কাদেরকে বলে না। বুঝাবার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে একটি আয়াত নাজিল করে দিয়েছেন। মানুষকে বুঝাবার জন্য আল্লাহ বলেছেন হে নবী বল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব মানুষ জন্য পৃথিবীতে চলতে গিয়ে ভুল পথে পা দিয়ে জাহান্নামে চলে না যায়, সে জানে না কি করার দরকার। এই পৃথিবীতে আমরা বিশেষ করে যারা, আমি আগেই কিন্তু বলছি, আমরা যারা আমাদেরকে মুসলমান হিসাবে দাবি করি, আমি প্রায় জানাজা বলি, ঈদের মাঠে বলি, যত ওয়াজে যাই সমস্ত সাবজেক্টে বক্তৃতার ভেতরে এই কথাটা বলে আসি, আমরা নিজেদেরকে মুসলমান বলি, আসলে আমরা কিন্তু প্রকৃত মুসলমান নই, আমরা অধিকাংশ মানুষ ভুয়া মুসলমান। এই কারণে আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ যখন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গ ঢোক, তাহলে নিশ্চিত আমরা মুসলমান দাবি করার পরও এমন এমন কাজ করে থাকি যা ইসলামে পরিপূর্ণ ঢুকি নাই, ইসলাম থেকে ফারেক হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। কোরআন শরীফের অন্যত্রে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ একদিকে বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, অপর দিকে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলি গাজুত মতো, আর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরিস না। এর থেকে প্রমাণ হয় কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আপনি যা কিছু আমল করবেন না কেন, যত জ্ঞান অর্জন করেন না কেন, সে জ্ঞান আপনাকে প্রকৃত মুসলমানিত্ব শেখাতে পারবে না। কারণ এই পৃথিবীর বহু জ্ঞানী মানুষ দেখলেন, ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন পৃথিবীর কোনো মানুষ কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে জ্ঞান অর্জন করে, ডক্টরের ডিগ্রি অর্জন করে সাত আকাশ পর্যন্ত যদি চলে যায়, তাহলে সে কোরআন জানে না, হাদিস জানে না, সে নিছক মূর্খ, সে কিছু জানে না। তার বাস্তব প্রমাণ নেন। আমাদের দেশে বড় বড় শিক্ষিত মানুষ পাওয়া যায়, এত বড় জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তাদের বক্তৃতা শুনলে চমক লেগে যায়, কিন্তু ইসলাম সম্পর্কে যখন বলতে যায়, কোরআন সম্পর্কে যখন বলতে যায়, তখন মনে হয় লোকটা একদম আস্ত জাত পাগল। কি আস্ত জাত পাগল না? মানুষ বলতে বলতে, সেদিনকে একজনের বক্তৃতা শুনলাম, তিনি বলছেন যে আমি মুসলমান, খাঁটি মুসলমান, তবে ওয়াজের মঞ্চে কোরআন বলতে গিয়ে যে রাজনীতি করে আমি তার পক্ষে না। আমি সেই মাহফিলে ছিলাম, মনে পড়ছে এবার, বলছে আমি খাঁটি মুসলমান, কিন্তু কোরআন বলতে গিয়ে, কোরআনের ওয়াজ করতে গিয়ে ইসলামের নামে রাজনীতি, এটা আমি পছন্দ করি না। তখন আমার ওই মনে পড়লো, ওই যে আল্লাহ বলছেন বালহুম আদাল, সারা পাগল কোথাকার। ও যদি বুঝতো যে সে আসলে ইসলাম জানে না, যদি ইসলাম জানতো তাহলে এই কথা বলতো না। কি বলেন, বলতো? সেই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন মানুষ যেন ভুল পথে না যায়। হে রাসূল